পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এখন পরিচিতি পর্ব। মানবিক সংগঠন প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল যারা সর্বপ্রথম থেকে এই পর্যন্ত এই সংগঠনকে নিয়ে আসছেন, মানবিক কাজে সদাসদ্যভাবে এই সংগঠনের বিভিন্ন রাষ্ট্র থেকেও কাজ করে যাচ্ছেন, তাদের সহ আজকে আমরা এখানে উপস্থিত আছি। সবার এক একজনের পরিচিতি প্রদান করবেন। সর্বপ্রথম পরিচিতি প্রদান করার জন্য আমার বাম পাশ থেকে শুরু করার জন্য বিরতভাবে আহ্বান করছি। প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে মোহাম্মদ রুবেল, মাহমুদ ডিস্ট্রিক্ট কুমিল্লা। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাহরাইন অবস্থানরত আছি এবং কি প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের আত্মসম্পাদক। অবশ্যই আপনাদের মাঝে আজকে আমরা এসেছি আপনাদের এখানে, আপনাদের এই এলাকার কৃতি সন্তান কুয়েত প্রবাসী জনাব লিটন মোল্লা ভাই আমাদের এই প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের কাছে কিছু অর্থ সম্পদ দিয়েছেন। ওই সম্পদের মাঝে আমরা একটি মাদ্রাসা এবং একটি মসজিদ স্থাপন করার জন্য আসছি এবং কি আমরা দেখছি এই জায়গাগুলো। ইনশাআল্লাহ আপনারাও আমাদের দেখতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহান সবাইকে ভালো প্রবাসী মানবিক সংগঠন পক্ষ থেকে আমি সাহায্য করি। আমার বেশিরভাগ সচেতন, আমি প্রবাসী। আলহামদুলিল্লাহ, আজকে সম্মানিত উপস্থিতি প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের সকল এলাকার মানবন্য ব্যক্তি মতো যারা যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে, সবার প্রতি দোয়া ও শ্রদ্ধা ভালোবাসা রেখে সবাই আমাকে এবং এই সংগঠনকে, এই প্রতিষ্ঠানটাকে সবাই নিজের মনে করে একটু খেয়াল রাখবেন। সবার প্রতি আমি আহ্বান জানাই। প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল মানবতার সেবায় নিয়োজিত একটা সংগঠন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা এই সংগঠন থেকে 21টি কাজ সম্পন্ন করতে পেরেছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আরও দুটি কাজ হাতে রেখেছি। ওই দুটি কাজ ইনশাআল্লাহ আগামী 15 তারিখ এবং 16 তারিখে আমরা উদ্বোধন দিতে যাচ্ছি। এবং পাশাপাশি আজকের এই উপস্থিতি নড়াইল জেলায় চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ। তো বিশেষ উপস্থিতির কারণ হচ্ছে যিনি আমাদের লিটন মোল্লা ভাই, নড়াইলের কৃতি সন্তান, তিনি আমাদের সংগঠনের নামে কিছু জমিন দান করেছেন। তো সেই জমিতে আমরা অবশ্যই একটা মাদ্রাসা স্থাপন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেই কাজে কামিয়াব করতে পারি। আমার তৌফিক-ই-বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে উনি ওনার পরিচিতিটা সুন্দরভাবে দিতে পারেন। উনি এই সংগঠনের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা এবং ওনার হাত ধরে আজকে এই সংগঠনটি। তো আমি ওনার মতোই আরও এক ভাই যিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক, ওনার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং আমাদের এই ভাইদেরকে এই নড়াইলে এই নয়াবাড়ি ইউনিয়নে আপনাদের সামনে সুস্থভাবে উপস্থিত হওয়াতে প্রদান করছেন। আমার নাম আহমেদ, আমার দেশের বাড়ি রংপুর। আমি দুবাই প্রবাসী, প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক। আমি আমার পরিচয়ের সাথে এজেন্টরাও পেশ করি যেতে ভালো। তো
এই প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল 1/9/2024 সালে যাত্রা শুরু করে, অর্থাৎ আজকে আমাদের 7 মাস 29 দিন আজকে এই সংগঠনের বয়স। এই সংগঠনের সাথে আমরা প্রবাসের যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, আমরা 140 জন সদস্য এখন পর্যন্ত এই সংগঠনের সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ। এই যে প্রবাসী বোনরা আছে আমাদের প্রায় 25 থেকে 30 জনের মতো, যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে। কেউ সৌদি আরবে আছে, কেউ বাহরাইনে আছে, কেউ ওমানে আছে, হ্যাঁ, কেউ ইটালিতে আছে, কেউ জর্ডানে আছে, কেউ ফ্রান্সে আছে। তো বিভিন্ন দেশে সবাই অবস্থান করে। তো আমাদের এই যে বিভিন্ন দেশে আমরা প্রবাসী ভাই বোনরা থাকি, আমাদের সাথে যোগাযোগটা কীভাবে আমরা করছি? আপনারা সকলেই জানেন যে টিকটক নামে একটা অ্যাপস আছে। তো ওই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের এই সংগঠনটাকে পরিচালনা করি। ওখানে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা সবসময় একসঙ্গে হয়ে কথাবার্তা বলি। ওইখান থেকে আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি। তো আমাদের মাসাল্লাহ একটা কেন্দ্রীয় কমিটিও আছে, ওই কমিটিতে আমরা 7 চলে আসুন। ভাই ও বোন মিলে আমরা 7 জন আছি। এর মধ্যে আমরা 21টা অনুদান দিয়েছি বিভিন্ন জেলায়। তো আমাদের টার্গেট হল বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন থানা এবং ইউনিয়ন পর্যায়ে অসহায়, হতদরিদ্র, অসহায় এতিম, অসহায় মানুষের লাশের দাফন কাফন, অসহায় বোনের বিয়ে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমরা এই সমস্ত জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করে থাকি। তো এই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে 2টা করে অনুদান দিই। প্রতি মাসে 15 তারিখ এবং 16 তারিখে আমরা 2টা করে অনুদান দিই। তো এই ধারাবাহিকতায় আমরা 21টা অনুদান সমাধান করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই প্রবাসী ভাই বোনরা কাজের ফাঁকে তারা কষ্ট করে যে টাকাটা উপার্জন করে, তাদের ফ্যামিলিকে দেওয়ার পরে যতটুকু তাদের সামনে তুলে, তারা সেইভাবে আমাদেরকে সহযোগিতা করে। আমাদের এই সংগঠনের কোনো বাধ্যবাধকতা, কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট আমরা সহযোগিতার জন্য নেই। কারণ আমরা